মনে করেছে জান্নাত অতীব সহজ। আব্দুর রহমান মনে করেছে জান্নাত অতীব সহজ। জি না, জান্নাত অতীব সহজ নয়, জাহান্নাম অতীব সহজ। বুখারী মুসলিম, জাহান্নাম যা অতীব সহজ। বুখারী মুসলিম, একটু আপনাকে বুখারী মুসলিমের হাদিস দেখাচ্ছি, দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিসাওয়াত হুজিবাতিল জান্নাহ বিল মাকারহ। আদমের ছেলে মেয়ে শোনো, জাহান্নাম ইচ্ছা করলে পাওয়া যায়, জান্নাত ইচ্ছা করলে পাওয়া যায় না। জাহান্নাম ইচ্ছা করলে পাওয়া যায়, জান্নাত ইচ্ছা করলে পাওয়া যায় না। জাহান্নাম ইচ্ছা করলে পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন, জাহান্নাম রাস্তাতে পড়ে আছে, আর জান্নাত কষ্টনীতি কায়দা ক্লেশ দিয়ে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন, এর নাম জান্নাত। জান্নাত যদি কেউ পেতে চায় তাহলে অতীব কষ্ট করে জান্নাত পেতে হবে। আর কেউ যদি মনে করে জাহান্নাম যাব, তাহলে এখনই আব্দুল করিমকে গালি দেখ, জাহান্নাম প্রস্তুত রেডি হয়ে আছে। কেউ যদি মনে করে আমি জাহান্নাম যাব, এখন তার মাকে গালি দেখ, এখনই জাহান্নাম প্রস্তুত, মরলেই জাহান্নাম। মুনকার নাকির বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে, বাটাম না ফাটিয়ে দেয় মেরে। মরে দেখো একবার তুমি, তুমি আব্দুল করিমকে গালি ঠিকই দিতে পারো, আব্দুল জব্বারকে গালি ঠিকই দিতে পারো, তুমি তোমার আব্বুকে গালি ঠিকই দিতে পারো, কিন্তু বেটা তুমি বোঝনি কিয়ামতের মাঠ কত কঠিন, কবর কত কঠিন। তোমাকে আমি কি দিয়ে বুঝাই, কবর কত কঠিন তোমাকে আমি কি দিয়ে বুঝাই। যে ফেরেশতা মারবে, সে ফেরেশতারা চোখে দেখে না, সে ফেরেশতা কানে শুনে না, এত গতিতে মারবে, এত জোরে মারবে, তার দেখার কোনো বিষয় নেই। আল্লাহ নবী বলছেন, ওই বোতলটা দেন তো, বোতলটা দেন। মনে করেন এটা হাতুর, মিত্রাক। মিত্রাক মানে ছোট হাতুর। কাঠুরাদের কাছে হাতুর থাকে, দেখেছেন? দেখেছেন না? কাঠুরাদের কাছে ছোট হাতুর থাকে, ওটাকে আরবিতে মিত্রাক বলা হয়। আল্লাহ নবী বলছেন, ওই মিত্রাক হাতুরটাকে যদি মাউন্ট এভারেস্ট, তুর পাহাড়, উহুদ পাহাড়, আরও যত পৃথিবীর বড় বড় পাহাড় আছে, ওই পাহাড়ে এইভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে তুর পাহাড়, উহুদ পাহাড় একেবারে মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। এরকম হাতুর দিয়ে কবরবাসীকে ওই ফেরেশতারা মারবে যারা গালি দিয়েছে মানুষকে। এই হাতুর দিয়ে কবরবাসীকে ওই ফেরেশতারা মারবে যারা তার মাকে গালি দিয়েছে। এই হাতুর দিয়ে ওই ফেরেশতাকে, এই হাতুর দিয়ে ওই কবরবাসীকে ফেরেশতারা মারবে যে লোকটা পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেছে, খারাপ কর্ম করেছে, ওই লোকটাকে এইভাবে মারা হবে। আল্লাহ নবী বলছেন, এই লোকটাকে যখন একবার হাতুড় দিয়ে মারা হবে, তখন তার মাটির সাথে লাশ একবারে মিশে যাবে। যেমনই মাটির সাথে মিশে যাবে, আল্লাহ তাআলা আবার তাকে জীবিত করবেন, আবার ওই ফেরেশতা মারবেন, আবার মাটির সাথে মিশে যাবে, আবার আল্লাহ জীবিত করবেন, আবার মাটির সাথে মিশে যাবে, ইলা ইয়াউমিল কিয়ামা। এইভাবে শাস্তি তাকে কিয়ামত পর্যন্ত দিতে থাকা হবে। হে আমার প্রিয় দিনী ভাই, বলেন আমি আপনাকে কি দিয়ে বোঝাই কবরের শাস্তি কত কঠিন? গালি দেওয়া অতীব সহজ, কিন্তু গালের ক্ষমা চাওয়া অতীব জটিল ও কঠিন, তাই না? ক্ষমা চাওয়া অতীব জটিল। একটু আপনাকে একটু দেখাই ক্ষমা চাওয়া। আপনার চাচাকে গালি দিয়েছেন তো 2 দিন আগে, তো এখন ক্ষমা চাইতে যাবেন তো লজ্জা লজ্জা লাগবে। কিভাবে চাচাকে বলি যে ছোট আব্বু, ভুল করে গাল দিয়ে দিয়েছিলাম, ক্ষমা করেন। এই বাক্য বলা যে কত কঠিন, যে গালি দিয়েছে তাকে জিজ্ঞেস করেন। ক্ষমা চাওয়া অতীব কঠিন, মনে হচ্ছে মাথা যদি কেটে ফেলে দেয় তবু স্বীকার, কিন্তু ক্ষমা চাওয়া যাবে না, তাই না? এই জন্য আপনাকে বলেছি আমি শতদিন, যে কেউ যদি এক জুতা আপনাকে মেরে দেয় তো দ্বিতীয় জুতা মারার চেষ্টা করিয়েন না। কেউ যদি আপনাকে সালা বলে চলে যায় তো তাকে বহুনু বলে সেখান থেকে বাড়ি চলে আসবেন, আর দ্বিতীয় তাকে সালা বলতে যাবেন না। কথা বুঝতে পারি না মনে হয়। কেউ যদি আপনাকে ভুল করে সালা বলে গালি দেয় তো আপনি তাকে বহুনু বলে চলে আসেন। কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। দেখবেন, একটু দেখাবো, সহিহ মিশকাত ও নাসাঈর হাদিস একটু দেখাচ্ছি, দেখুন। আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক খুব গালি দিচ্ছিলেন, অতীব নোংরা ভাষায়, অকথ্য ভাষায় গালিগুলোজ করছিলেন, নোংরা ভাষায় গালি দিচ্ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। কে দাঁড়িয়ে আছেন বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে হয়? শ্বশুর হয়। তো শ্বশুর আর জামাই পাশাপাশি দাঁড়িয়ে আছে, পাশে আবু হুরায়রা দাঁড়িয়ে আছে, আর একটা লোক তাকে আবু বকরকে গালি দিচ্ছেন। তো আল্লাহর নবী ওই লোকটার গালি শুনছেন, মুচকি মুচকি হাসছেন, আর মুখকে অন্যদিকে ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন।
তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের মাত্রা সহ্য করতে না পেরে পাল্টা তাকে গালি দিয়ে বসলেন, তাকে কিছু গাল দিলেন, হয়তো কোনো খারাপ ভাষায় কথা বললেন। যেমনই গালি দেওয়া তেমনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে পাল্টা সেখান থেকে উঠে চলে গেলেন আবু বকরের কাছ থেকে। আবু বকরের কাছ থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন, তখন আবু বকরের মাথা খারাপ। আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবী কি ব্যাপার? আমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছিল তখন তো মুচকি মুচকি হাসছিলেন আর অন্যদিকে তাকাচ্ছিলেন, আমি যেমনই গালি দিয়েছি তেমনই ওখান থেকে লাফ দিয়ে পাল্টা চলে এলেন, মানে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। তখন আবু বকরকে বলছেন, আবু বকর শোনো, তোমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর দিচ্ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারেন না সবাই? কথা মানে বুঝতে পারেননি না? আবু বকরকে যখন এই পাপী লোকটা গালি দিচ্ছিল তখন আবু বকরের পক্ষ থেকে কে উত্তর দিচ্ছিল? একজন ফেরেশতা উত্তর দিচ্ছিলেন। তো আল্লাহ নবী বলছেন, শোনো আবু বকর, তুমি যেমনই গালি দিয়েছো তেমনই ফেরেশতাটা তোমার কাছ থেকে চলে গিয়ে শয়তান তোমার কাছে চলে এসেছে, আর শয়তান যেখানে থাকে সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পছন্দ করি না। তাই আবু বকর আমি তোমার কাছ থেকে চলে এসেছি। আবু বকর শোনো, কেউ যদি গালি দেয় তো সে পাপী মানুষ, কেউ যখন গালি দেয় তখন তার কাছে শয়তান থাকে, কেউ যখন গালি দেয় তখন তার কাছে শয়তান থাকে। বেটা, আহলে হাদিস পরিচয় দাও, আবার তুমি মানুষকে গালি দাও। তুমি বলো আমি সালফে মানহাজের লোক, তুমি মনে করো আমি সালফে মানহাজের লোক, তুমি মনে করো সহিহ আকীদার লোক, তুমি বলো আমি আহলে হাদিস, তুমি আহলে হাদিস পরিচয় দিয়ে মানুষকে গালি দিচ্ছ। কেমন আহলে হাদিস? তোমার বিদ্যাকে, তোমার জাতিকে, তোমার বাপকে আজকে মাটির তলে রিংকতে পুঁতে দিতে এসেছি। বাটা, তুমি কি মনে করেছো? কিসের আহলে হাদিস তুমি? কিসের তুমি সালফে মানহাজের লোক? আহলে হাদিস মানে গালি দিলে গালির উত্তর দিবে না, কেউ যদি নোংরা ভাষায় কথা বলে সেখান থেকে পাল্টা ফেরত চলে আসবে, কেউ যদি অকথ্য ভাষায় কথা বলে সেখান থেকে লাফ দিয়ে ফেরত চলে আসবে, তার নাম আহলে হাদিস, তার নাম সালফে সালেহিন, তারা হলো আহলে হাদিস লোক, তারা হলো সালফে মানহাজের লোক। তুমি বাটা কিসের আহলে হাদিস? গালি দিলে তুমি তো 10টা গালি দাও, কেউ যদি সালা বলে তুমি 10টা গালি দিয়ে সেখান থেকে পাল্টা ফেরত আসো, তুমি কিসের আহলে হাদিস? তোমার বিদ্যাকে, তোমার জাতিকে, তোমার বাপকে আজকে রিংকতে পুঁতে দিতেছি, তুমি কি মনে করো? তুমি বক্তাদেরকে গালি দাও মানে, তুমি আরো পাড়া প্রতিবেশী গালি দাও মানে তুমি কি বিদ্যা অর্জন করেছো? তোমাকে আবার ক্লাস 1-এ ভর্তি হয়ে বিদ্যা অর্জন করা লাগবে, যেই বিদ্যা শেখাবে তোমাকে যে কোনো মানুষকে গালি দিতে হয় না, কোন মানুষকে খারাপ ভাষায় বলতে হয় না, কোন মানুষের সাথে খারাপ আচরণ করতে হয় না। এই বিদ্যা যে স্কুলে, যে বিশ্ববিদ্যালয়ে, যে ইউনিভার্সিটিতে দিতে পারবে, যে মাদ্রাসাতে বিদ্যা দিতে পারে, সেই বিদ্যা অর্জন করে যুবক। তোমাকে অনুরোধ করে যাচ্ছি, তোমার আহলে হাদিস দেওয়ার কোনো পরিচয় নেই। আহলে হাদিস নাম দাও, তোমার কোনো সাজাই না। তুমি আহলে হাদিস কেন পরিচয় দাও? তুমি আহলে হাদিস পরিচয় দিয়ে আম্মার সাথে খারাপ আচরণ করো, আহলে হাদিস পরিচয় দিয়ে পাড়া প্রতিবেশীকে গালি দাও, আহলে হাদিস পরিচয় দিয়ে তুমি তোমার আব্বুকে লাথি মারো, তাহলে কি এরা আহলে হাদিস? কথা বলেন না, এরা কি তাহলে আহলে হাদিস? এরা আহলে হাদিস নয়। এদেরকে আমি কি দিয়ে বুঝাই? ও আবার ফেসবুকের হেডলাইনে লিখছে বেটা যে আমি সলফে সালেহিন, সলফে মানহাজের লোক। ও বেটা মনে করছে ফেসবুকে লেখে আমি মুফতি। হ্যাঁ, ফেসবুকের ওর আইডির নাম হচ্ছে আহলে হাদিস সলফে মানহাজ। পাড়া প্রতিবেশী যদি কেউ ফেসবুক ঘাঁটে তো মনে করবে এর মতো ইমানদার মুফতি ফেরেশতা পৃথিবীতে আর কেউ নাই। ওর আইডিতে ঢুকলে দেখা যায় সবই ওই ল্যাংটা মেয়েদের, বেশ্যালয় মেয়েদের গান। ও নাকি আবার সলফে মানহাজের লোক। কথা মনে আপনারা বুঝতে পারেন না? না কথা আমার বুঝতে পারছেন আপনারা? এই যে ছেলেগুলোর আইডি চেক করেন, উপরে লেখা আছে ইয়া আল্লাহ, মানে হে আল্লাহ, তারপরে লেখা আছে ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ, তারপরে লেখা আছে ইয়া আলী, হে আলী। একটা বিশেষ সংবাদ হলো এই, কমিটির পক্ষ থেকে নিচে বাইক রাখার জায়গা আছে। যে সমস্ত ভাই যেখানে সেখানে বাইক রাখছেন, যদি হারিয়ে যায়, কিছু হয়ে যায়, তার জন্য কিন্তু কমিটি দায়ী নয়। কমিটি ব্যবস্থা করে রেখেছে, আশা করি আপনারা কমিটির সহযোগিতা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। শেষের দিকে সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ফেসবুক নিয়ে কথা যখন একটা কথা বলে যাই, একটু আমার দিকে ভালোভাবে স্মরণ করেন। ফেসবুকের আইডির নাম আছে আব্দুর রহমান, আরও অন্যান্য নাম আছে, ওখানে আসব্র মানে ধৈর্য লিখেছে, আরবিতে লিখেছে আসব্র।
তো ওর আইডির লেখা দেখে মনে হচ্ছে ওর মতো মুফতি ফেরেশতা পৃথিবীতে নেই। ওর আইডির ভেতরে প্রবেশ করেন, আইডির ভেতরে প্রবেশ করে দেখবেন সব বেশ্যালয়ের মেয়েদের, ল্যাংটা মেয়েদের গান বাজনা আছে, সব নোংরা মেয়েদের গান বাজনা আছে। ও নাকি আবার মনে করে আমি আহলে হাদিস সলফে মানহাজের লোক। কথা বুঝতে পারেননি না? তাহলে বলেন, এরা যদি আহলে হাদিস বলে তাহলে আসল আহলে হাদিস কে? এরা যদি বলে আমরা সলফে মানহাজের লোক, তাহলে আসলে সলফে মানহাজ কে? কারা? তারাই আসলে আহলে হাদিস। যারা কেউ যদি গালি দেয় তো চুপ করে গালটাকে সহ্য করে সেখান থেকে পাল্টা বাড়ি চলে আসে, তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করে না, তারা হলো আহলে হাদিস, তারা হলো মানহাজ, সলফে মানহাজের লোক। এটা হলো সাহাবায়ে কেরামদের নীতি। আপনার নীতি এমন, কেউ যদি সালা বলে তো 14 বার তাকে পাল্টা সালা বলে বাড়ি ফেরত আসেন। আপনাকে আরও বক্তব্যের মাঝে শতদিন বলেছি, কেউ যদি 2-3 থাপ্পড় মেরে দেয় তো মারটাকে সহ্য করে বাড়ি চলে আসেন, জান্নাত হবে ইনশাল্লাহ। কেননা এই নেকি কোথায় পাবেন? এখন কিয়ামতের মাঠে নেকি কিন্তু পাবেন। অতএব আপনাকে আমি আরও অনুরোধ করে বলি, হে আমার প্রিয় দিনী ভাই, আহলে হাদিস নাম দেন, কোনো যায় আসে না। সলফে মানহাজ নাম দেন, কোনো যায় আসে না। আরও অন্যান্য ইত্যাদি ইত্যাদি নাম দেন যেগুলো সাহাবে কেরামদের সাথে মিলে, এরকম অনেক নাম দেন, আমাদের কোনো যায় আসে না। তবে একটাই আমাদের বাধা, ওই জায়গাতে গিয়ে আপনি গালি দিচ্ছেন কেন? ওই জায়গাতে গিয়ে আপনি মানুষের নোংরা ভিডিও ছাড়ছেন কেন? ওই জায়গাতে গিয়ে আপনি নোংরা মেয়েদের ভিডিও ছাড়ছেন কেন? এই নীতি পরিবর্তন করেন। হে প্রতিপালক, তুমি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম মহান আল্লাহ তাআলা বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়ে চলে যাও। আল্লাহ বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা আমার ক্ষমার দিকে, আমার জান্নাতের দিকে দৌড়ে এসো, ধাবিত হও, দৌড়ে এসো। আর দুহাকার দিস সামাই ওয়াল আরদ, যেই আসমানের প্রশস্ততা, যেই জান্নাতের প্রশস্ততা জমিন ও আসমানের প্রশস্ততার সমান, যেই জান্নাতের প্রশস্ততা জমিন ও আসমানের প্রশস্ততার সমান। একটু আপনি আমার দিকে তাকান, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো মানুষ জানে না জমিন থেকে আসমানের দূরত্ব কত। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো মানুষ জানে না যে জমিন থেকে আসমানের দূরত্ব কত। আপনারা হয়তো মনে করছেন এই যে মেঘ বাদলগুলোকে দেখতে পাচ্ছেন এটাই আসমান, তাই না? এটাই কি আসমান? এটা আসমান নয়। এর থেকে কত কোটি 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 কিলোমিটার দূরে যে আসমান আছে আল্লাহ আলম, আল্লাহ তাআলা ভালো জানেন। যদি কেউ প্লেনে উঠে থাকেন তো দেখবেন এই এই বাদলগুলোর উপরে যখন চলে যাবে তখন পুরোটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা। এইগুলো মাত্র মেঘ, বাদল, ধোঁয়া, এইগুলো আমরা মনে করি আসমান। জি না, এইগুলো আসমান নয়, অনেক উঁচুতে আসমান। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন আর দুহা কারদি সামাই ওয়াল আরদ, আমার জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আসমানের প্রশস্ততা সমান। আজ পর্যন্ত মানুষ জানে না জমিন থেকে আসমানের দূরত্ব কত। তাই আপনাকে আমি বলি, এই জান্নাত যদি পেতে চান তাহলে আপনাকে আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে দৌড়ে যেতে হবে। তো আল্লাহর ক্ষমার দিকে কে দৌড়ে যায়? আল্লাহর জান্নাতের দিকে কে দৌড়ে যায়? 1999টা মানুষ আল্লাহর ক্ষমা থেকে দূরে, 1999টা মানুষ আল্লাহর ক্ষমা থেকে দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যত পাপ করেছো করো না কেন, তোমরা যতই পাপ করবে করো না কেন, একবার যদি তোমরা আমাকে বলো, হে আমার প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই বাক্য বলতে যতক্ষণ দেরি আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি নয়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে প্রস্তুত। আল্লাহ তাআলা শুধু ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। কে আমার কাছে ভিক্ষা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, কে আমার কাছে ভিক্ষা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। তাই আল্লাহ বলছেন, তোমরা আমার ক্ষমার দিকে, আমার জান্নাতের দিকে ধাবিত হও, দৌড়ে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। একটা বুখারী মুসলিমের হাদিস আপনাকে দেখাই, একটু আপনি আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন,
আমার বান্দা যখন আমারকে চায় আমি তখন সেইভাবে থাকি। হাদিসে কুদসি ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন। হাদিসে কুদসি মানে যে কথা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট বলেছেন সেটাকে হাদিসে কুদসি বলা হয়। এই হাদিসে কুদসি আল্লাহ বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আদমের ছেলে মেয়েকে বলেন যেইভাবে আমার বান্দা আমাকে চায় আমি সেইভাবে থাকি। যেইভাবে আমার বান্দা আমার কাছে ভিক্ষা চায় আমি তাকে সেইভাবে ভিক্ষা দিই। যখন কোনো বান্দা আমার কাছে চায় আমি তাকে তাই দিয়ে দিই। এইভাবে আমি তার সাথে থাকি। যখন কোনো বান্দা আমার দিকে এক পা হেঁটে আসে আমি তখন তার দিকে 2 পা হেঁটে যাই। কথা বুঝেননি? কোনো মানুষ যদি আল্লাহর দিকে 1 পা অগ্রসর হয় আল্লাহ তার দিকে কতটা এগিয়ে আসেন? 2 পা। পরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আমার দিকে 2 পা হেঁটে আসে তাহলে আমি তার দিকে 10 পা এগিয়ে যাই। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই, কে আল্লাহর কাছে ভিক্ষা চায়? কে আল্লাহকে বলতে পারে আল্লাহ তুমি দয়াবান, তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি সপ্তম আসমানের মালিক, আল্লাহ তুমি সপ্তম জমিনের মালিক, জান্নাত জাহান্নাম কবরের মালিক, মাবুদ? কে এইভাবে ভিক্ষা চাইতে পারে? কেউ চাইতে পারে না, তাই আল্লাহ ক্ষমা করে না। কেউ এইভাবে ভিক্ষা চাইতে পারে না, তাই আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ বলছেন আমার কাছে কেউ ভিক্ষা চাক আমি তাকে তাই দিয়ে দেবো। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যদি কোনো একটা মানুষ মরুভূমির প্রান্তরে একটা উটকে হারিয়ে ফেলে, আমার দিকে তাকান, হাদিসের অংশটা ভালোভাবে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি কোনো একটা মানুষ মরুভূমির প্রান্তরে উটকে হারিয়ে ফেলে, ওই উটে খাদ্য আছে, ওই উটে পানি আছে, ওই উটে তার পোশাক আশাক সব কিছু আছে, এই উটটা মধ্য মরুভূমিতে তার হাত থেকে ছুটে পালিয়ে গেছে। হাত থেকে ছুটে পালিয়ে যাওয়ার কারণে সে উটটাকে ধরতে পারেনি। কোথায় হারিয়ে গেছে উটটা আর চিন্তা করে পায় না যে উট কিভাবে পাবো। এই লোকটা চিন্তায় চিন্তিত হয়ে একটা গাছের তলাতে এসে শুয়ে গেছে। ক্লান্ত মানুষ, এইভাবে সে শুয়ে গেছে। ঘুম থেকে উঠে হঠাৎ দেখে উট তার পাশে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে হঠাৎ দেখে উট তার পাশে দাঁড়িয়ে আছে। যেমনই পাশে উট দাঁড়িয়ে থাকা তেমনি উটের লাগামকে ধরেছে। লাগাম বোঝেন তো? উটের লাগামকে ধরে খুশিতে বলছে, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। খুশিতে বলছে, এত খুশি। ও নিশ্চিত ভেবেছিল আমি মারা যাব। ও নিশ্চিত ভেবেছিল আমি আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, আমাকে এখানে মৃত্যুবরণ করতে হবে। তো উট যখন দেখতে পেয়েছি এত খুশি, খুশিতে আত্মহারা বাক্যকে উল্টে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ তাআলা এবার বলছে, ওই লোকটা যত খুশি হয়েছে, যখন কোনো বান্দা আমার কাছে ভিক্ষা চাই আমি তার থেকে 1,00,000 কোটি গুণ বেশি খুশি হই। আল্লাহু আকবার। বুঝতে পারেননি? এই উট পাওয়া লোকটা যত খুশি হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যখন কোনো বান্দা আমার কাছে ভিক্ষা চায় আমি তখন এই লোকটার চাইতে অনেক 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 বেশি খুশি হই। কি দিয়ে আপনাকে বোঝায় আল্লাহর কাছে ভিক্ষা চাইলে আল্লাহ কত খুশি হন? আল্লাহর কাছে ভিক্ষা চাইলে আল্লাহ কত খুশি হন আমি আপনাকে কি দিয়ে বুঝাই? 1999টা মানুষ ভিক্ষা চাইতে জানে না, দোয়া করতে জানে না। এরা মনে করছে যে আল্লাহকে বলবো নামাজ পড়ো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দোয়া হলো? আপনার হুজুরের দোয়া কপি করলাম, বুঝতে পারেননি? আপনার হুজুর যেমনই সালাম ফিরালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে যে কত জিকির আছে এই জিকিরগুলোর সব মুখে লাথি মারলো। আল্লাহ নবী বলছেন কেউ যদি আয়াতুল কুরসি ফরজ সালাতের পর বলে তাহলে সে লোকটা জান্নাতে চলে গেছে। এখন ঢুকেনি কেন? মরেনি তার জন্য। তো হুজুর এই সব হাদিসকে জিকিরকে মাটির তলে পুঁতে সঙ্গে সঙ্গে দোয়া শুরু করলো। দোয়া শুরু করে একটু পরে বলছে কি যে বললো আরবিতে করে, তার বলবে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেননি হুজুরের দোয়া না? তো এইভাবে দোয়া কবুল হবে? আল্লাহর নবী বলছেন দোয়া করার কিছু নীতি আছে। প্রথমত আগে সূরা ফাতিহা পাঠ করতে হয়, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হয়, তারপরে কিছু আরবিতে বাক্য বলতে হয়, বা আরবি জানিয়ে তখন বাংলায় বলবো। এইভাবে দোয়া করার হচ্ছে নীতি। এইভাবে দোয়া করার পর আল্লাহ দোয়া কবুল করে। তো আপনার হুজুরের আপনি দোয়া করছেন একেবারে 2 মাস ধরে, দোয়া কবুলই হয় না। তো দোয়া কবুলের নীতি প্রথমটা ঠিক থাকবে, তাহলে না কবুল হবে?
সূত্র যদি ঠিক না থাকে তো কবুল হবে? আপনারা আইজ্যাক নিউটনের সূত্র জানেন কি? সূত্র জানেন? যারা জেনারেল শিক্ষিত ছিল তারা বলতে পারবে। তো সূত্র, অঙ্কর সূত্র যদি না মিলে তো অঙ্ক মিলবে না। তো আল্লাহর কাছে কিছু চাইলে কিছু নীতি প্রয়োগ করতে হয়। আগে আল্লাহর প্রশংসা করতে হয়। আল্লাহর প্রশংসা মানে কি? আল্লাহর নাম করা লাগে। আল্লাহ তুমি সারা পৃথিবীর মালিক, আল্লাহ তুমি সব কিছুর মালিক, এইভাবে তার প্রশংসা করা লাগে। আর ওই যে আপনার স্ত্রীর কথা শতদিন বক্তব্যের মাঝে বলেছি যে মহিলারা হলো প্রশংসার লোভী। মহিলারা কিসের লোভী বলেন তো? প্রশংসা লোভী। ওকে যদি আপনি 1000 টাকা না দেন, ওই 1000 টাকার পরিবর্তে যদি একটু নাম করেন তো এত খুশি হবে। একটু দেখে আপনাকে কত খুশি হবে, দেখেন আপনাকে দেখাচ্ছি। আপনার স্ত্রী আলু রান্না করেছে, তো আলুটাতে এত লবণ, আল্লাহু আকবার, মুখে দেওয়া যায় না, সমুদ্রের পানির মতো এত লবণাক্ত লবণ দিয়েছে যে সমুদ্রের পানির মতো লবণ করে নুনছা করে দিয়েছে। তো খাওয়া দাওয়ার পর বলছেন, রহিমা তোমার হাতের রান্না অতীব সুন্দর গো, খুবই সুন্দর তোমার হাতের রান্না, কোথায় শিখেছো? এরকম রান্না আমি জিন্দেগিতে কোনোদিন খাইনি কারোর হাতে। এইভাবে কথা বলেন, দেন তারপরের দিন থেকে জান প্রাণ দিয়ে রান্না করার আরও ভালো চেষ্টা করবে, তাই না? আর ওই জায়গাতে যদি বলেন ঢং নাই, রান্না করতে চলে এসেছে, বাপ মা রান্না করা শিখায়নি, তারপরের দিন দেখেন আরও বেশি লবণ দেবে। এরা হলো মহিলা, এরা টেরা মানুষ, এরা টেরা। তো প্রশংসা লোভী। আবারও বলি, আপনার স্ত্রীকে বলেন যে রহিমা তোমার মতো বিশ্ব সুন্দরী নারী পৃথিবীতে আমি দেখিনি, অতীব সুন্দরী তুমি। দেখেন আপনার সারা রাত পা টিপে দেবে। মুরব্বী সাহেব আপনাকে বলছি, ওই যে মাঠে এটা ধানের জমি তো নাকি, ধান কাটার পর মাজাতে লাগে না, আর এই জাং দুটাতে লাগে না? আমরাও চাষির ছেলে, চাষির সব বুঝি। তো অনেক লাগে, আমরাও ধান কাটি, আমরাও ধান বাঁধি মাঝে মাঝে যখন ফাঁকা থাকি বাড়িতে। তো আল্লাহু সামাদ কত ব্যথা করে। আপনারা হয়তো অভ্যাসগত মানুষ, অভ্যাসের দাস মানুষ, যখন অভ্যাস হয়েছে তখন ব্যথা কম করে। তো মনে করেন ব্যথা করছে, তো আপনার স্ত্রী পা টিপে দিতে চাইছেন, তখন তার নাম করেন যে রহিমা তুমি অতীব সুন্দরী নারী, তুমি যখন হাসো তখন মনে হচ্ছে যেন পরি হাসছে। এইভাবে একটু তার প্রশংসা করেন। প্রশংসা করার পর বলেন আমার পায়ে একটু ব্যথা করছে, একটু পাটা টিপে দাও না। বলেন, দেখেন সারা রাত পা টিপে দেবে, সারা রাত। আর ওই জায়গাতে যদি একবার বলে দেন তো নাক মোটা, তাহলে আপনাকে 14 বছর আর ভালোবাসবে না। এর নাম মহিলা মানুষ। একবার বলে দেন তুই নোংরা মহিলা, আর 14 বছর আপনার দিকে মুখ দেখিয়ে দেবে, শুধু এইভাবে শুধু মুখটা দাঁড়াবে, মুখটা দিয়ে টেরেছিল, তার নাম নারী। বুঝেননি? আপনাদের রিঙ্কুয়াতে হয় না মনে হয়, না ঘটে না? এরা হলো মহিলা মানুষ। সব সময় প্রশংসা করবেন তার, সব সময় প্রশংসা করেন, দেখেন সারাদিন আপনার পা হাত টিপে দিবে। তো প্রশংসা করলে যেমন এরা পা হাত টিপে দেয়, আল্লাহর প্রশংসা করার পর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দেবে। কথা বুঝতে পারলাম না মনে হয়? আল্লাহর প্রশংসা করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। হে আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, আল্লাহ তুমি সব কিছুর মালিক। এইভাবে সব তার গুণগান করার পর, রাসূলের পর দরুদ পাঠ করার পর এক পর্যায়ে বলেন আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ তুমি আমার পাপগুলোকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দাও। ওইভাবে যেইভাবে সাদা পাঞ্জাবি, সাদা জুব্বা, কুর্তাকে পরিষ্কার করার পর সাদা ধপধপে দেখায়, সেইভাবে তুমি আমার পাপগুলোকে ধুয়ে মুছে একেবারে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে দাও। এইভাবে আল্লাহর কাছে চাইতে হয়, এইভাবে আল্লাহর কাছে চাইতে হয়। আপনার আব্বু মারা হলো আজকে 3 বছর, তো 3 বছরে একদিন আব্বার কবর জিয়ারত করতে গেছেন? এই ছেলে তোমাদেরকে বলছি, তোমার আব্বুর মরণ আজকে 3 বছর, 3 বছরে একদিন বাপের কবর জিয়ারত করতে গেছো? যাওনি। তুমি শিক্ষিত, জেনারেল শিক্ষিত ছেলে, তুমি জেনারেল শিক্ষিত, শিক্ষা গ্রহণ করার পর 3 বছর পর বাপের কবরের কাছে যাওয়ার আগে তোমার আগে হুজুরের কাছে যাওয়া লাগে, তাই না? হুজুরের কাছে যেতে হয়। হুজুরকে গিয়ে বলছে হুজুর এলেন 1000 টাকা, আপনি আমার বাপের কবরটা একটু জিয়ারত করে দেন, চলেন তো। তো হুজুর তো এখন 1000 টাকা পেয়েছে, হুজুরকে এখন যদি শিরক করতে বলেন শিরকও করে দেবে, বেদাত করতে বলে বেদাতও করে দেবে। তো হুজুর বলছে চলো তোমার বাপের কবর দেখা, তোমার বাপকে আজকে দোয়া করে জান্নাতে ভরে দেবো, তারপরে আসবো। তো গোরস্থানে গেছে,
3 বছর মারা হলে তো সেই গাছ গোবরের ওপর অনেক গাছ গোছালি বেরিয়ে যায়, তাই না? নিম গাছ, আম গাছ, জাম গাছ, আরও বন জঙ্গলে যত গাছ হয় সেই গাছ গোছালি বেরিয়ে যায়। তো হুজুর কবর চিনতে পারে না, তো হুজুরকে বলছে ছেলেটা, হুজুর ওই যে নিম গাছটা বেরিয়ে আছে পাতলা করে, ওই নিম গাছটা হচ্ছে আমার বাপের কবর। 3 বছর মরা হলো তো আমার বাপের কবর ওপর নিম গাছ বেরিয়ে গেছে। তো হুজুর বলছে চলো তোমার বাপের জন্য দোয়া করি, জান্নাতে ভরি তোমার বাপকে। তো হুজুর দোয়া করতে 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 2 হাত তুলে দিয়েছেন আল্লাহ তাআলা দরবারে। 2 হাত তুলে দিয়ে আল্লাহ তাআলাকে বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে রেখো, তুমি আমার পিতামাতাকে জান্নাতে দিও। তখন যে ছেলেটা 1000 টাকা দিয়েছে সে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে দিয়ে দাও। কথা বুঝতে পারেননি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এর অর্থ হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে সেইভাবে রেখো যেইভাবে আমার পিতা মাতা আমাকে রেখেছিল। তো হুজুর যে গোরস্থানে গিয়ে বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতা মাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমিও আমার পিতা মাতাকে সেভাবে রহমতের চাদরে রেখো। তখন যে ছেলেটা 1000 টাকা দিয়েছে সে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে দিয়ে দাও। তাহলে এই ছেলেটার 1000 টাকাটাও নষ্ট, এর বিদ্যাটাও নষ্ট। কথা বুঝেননি? বলেন, হুজুর যে দোয়া করলো গো ওর মায়ের জন্য, তোমার মায়ের জন্য কি দোয়া করলো? তোমার বাপের জন্য দোয়া করেছে কি হুজুর? করেনি। হুজুর তো বলছে বোকা দেখেছি কিন্তু এত বোকা দেখিনি পৃথিবীতে। হুজুর তো এখন আপনাকে বলবে না, বললে যে পকেট বন্ধ হয়ে যাবে, ধান্দা বন্ধ হয়ে যাবে না। তাই হুজুর বলছে বোকা দেখেছি কিন্তু এদের মতো বোকা দেখিনি, টাকাও পেলাম, আমার বাপ মার জন্য দোয়াও হলো, দুটাই আমার লাভ। এই ছেলে এই শোনো, তোমাকে বলছি, আরবি দোয়া মুখস্থ নেই, বাংলাতে তো বলতে পারবো। আরবি জানি না, বাংলায় বলতে পারবো তো। বাংলায় গিয়ে বাপের কবরের কাছে গিয়ে গোদা বাংলায় বলবো, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, তুমি আমার বাপকে ক্ষমা করো। তুমি যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি আমার হাতকে নামাবো না। এ বাক্য বলে না, 2 চোখ দিয়ে পানি টপ 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 করে ফেলেন, দেখেন আপনার বাপকে আল্লাহ ক্ষমা করছে কিনা। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া অতীব তাড়াতাড়ি কবুল হয়। তার 1 শ্রেণীর মানুষ, তার ছেলে মেয়ে, সৎ ছেলে মেয়ে যখন দোয়া করে তখন তার পিতা মাতার কবর আযাবকে মাফ করে দেওয়া হয়। হে আমার প্রিয় দিনী ভাই, আমি বলছিলাম যে আল্লাহর কাছে চাইতে হলে এইভাবে তার আগে নাম করতে হয়, তাহলে আল্লাহ তাআলা সব কিছু তাকে দান করেন, তার দোয়া কবুল করেন। পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই জান্নাত আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি নবী ও রাসূলদের জন্য এবং ঈমানদার পুরুষ নারীদের জন্য। কয় শ্রেণী মানুষের জন্য জান্নাত বলেন তো দেখি? 1 নবী ও রাসূল, 2 ঈমানদার মুমিন মুমিনা নারী পুরুষের জন্য। তো এই আয়াতকে সামনে রেখে এখন আপনাকে আমি বলতে চাইছি, যারা সালাত আদায় করে না তারা কি ঈমানদার মুমিন মানুষ? আপনারা কথা বলেন একটু, এরা কি মুমিন মানুষ? এরা মুমিন নয়, তার মানে এরা জান্নাতে যেতে পারবে না। আব্দুল করিম ভাই, জান্নাতে যাবো কি করা লাগবে? জান্নাতে যেতে হলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, তবে জান্নাত হবে। কথা আল্লাহ বলেন, কথা আল্লাহ নবী বলেন। সম্মানিত মুরব্বী সাহেব, কাজে আপনাকে আমি অনুরোধ করে বলি, মৃত্যুবরণ যদি করাই লাগে তো মুমিন পুরুষ মুমিন নারী হয়ে মৃত্যুবরণ করা ভালো। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছি মুমিন পুরুষ নারীর সাথে। কি ওয়াদা? জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন পুরুষ নারীদেরকে জান্নাত দিব, এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান চলতে থাকবে, এরকম জান্নাত আমি ঈমানদার পুরুষ নারীদেরকে দিব। একটু আমার দিকে তাকান, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ ওয়াদা করেছি মুমিন পুরুষ মুমিনা নারীদের সাথে। আমি আল্লাহ ওয়াদা করেছি মুমিন পুরুষ মুমিনা নারীদের সাথে। একটু আমার দিকে তাকান,
আল্লাহ কাদের সাথে ওয়াদা করেছেন? কথা বলেন একটু। মুমিন পুরুষ মুমিনা নারীদের সাথে। কিসের ওয়াদা? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যে এদের সাথে আমি ওয়াদা করেছি এদেরকে জান্নাত দান করব, এমন জান্নাত দিব যে জান্নাত মানুষ কোনোদিন চোখে দেখেনি, যে জান্নাত মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি। আরে মানুষ তো অন্তর পরিকল্পনা করেনি, জিনেরাও পরিকল্পনা করেনি, জিনেরা দেখেওনি কোনোদিন। এমন জান্নাত আমি মুমিন পুরুষ নারীদের জন্য প্রস্তুত করে রেখেছি। তো এখন আপনাকে আমি বলতে চাইছি, জান্নাত অতীব সুন্দর জায়গা তারাই যাবে যারা মুমিন পুরুষ মুমিনা নারী। একটু আল্লাহ তাআলার ওয়াদা কোনোদিন মিথ্যা হবে না। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, রাসূল নবীদের ওয়াদা সত্য। অতএব আল্লাহ যা ওয়াদা করেছেন তাই দিবেন, তাই ওয়াদা পূর্ণ করবেন। আল্লাহ ওয়াদা করেছেন মুমিনদেরকে জান্নাত দিবে আর মুমিনা নারীদেরকে দিবে। তাহলে এর মধ্যে বেনামাজি আর সুদখোর আছে নাকি? আছে? হ্যাঁ, এই ইমানদার পুরুষ নারীদের মধ্যে বেনামাজি আর সুদখোর আছে কি? নেই। তাহলে সুদখোর আর বেনামাজি জান্নাতে যাবে না। আচ্ছা, আরো একটা বলি, ইমানদার পুরুষ নারীর কথা যখন এলো তখন এবার আপনাকে বলি, আপনার মেয়ে যে ঢং 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 করে বাজারে ঘুরে বেড়াচ্ছে, এটা এখন ইমানদার নারী আর ইমানদার পুরুষের পরিচয় নাকি? কথা বলে না। আপনারা কথা বলবেন একটু আমার সাথে। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ ওয়াদা করেছি ইমানদার নারী আর ইমানদার পুরুষদের জন্য, তাদেরকে জান্নাত দিব। তো এখন যত নারী ঢং 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 করে রাস্তাঘাটে বেহায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, এরা কি ইমানদার নারী? যার স্বামী এখানে বসে আছে এর স্বামী কি ইমানদার পুরুষ? তাহলে এরা জান্নাতে যাবে না। এমন কোন মায়ের বেটা রিংকুয়াতে জন্মগ্রহণ করেছে বলতে পারে আমি ইমানদার পুরুষ, আমার নারী এখন বেহায়া চলাচল করছে? যদি রিংকুয়াতে কবর না দিয়ে হাদিস কোরআন দিয়ে, এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে বলতে পারে যে আমার মেয়ে বেপরদে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, আমি পুরুষ ইমানদার পুরুষ, আমার মা ইমানদার নারী, ওকে যদি কবর না দিয়ে দিই রিংকুয়াতে হাদিস কোরআন দিতে, আমি আব্দুল করিম ইসলাম জাতির সামনে কথাই বলবো না। আল্লাহ বলছেন ওয়াদা করেছি মুমিন পুরুষ নারীদের সাথে। মুমিন তো তারাই যারা অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে বের হয়, মুমিন তো তারাই যাদের স্ত্রী নির্লজ্জ বেহায়া না হয়ে চলাচল করে, মুমিন তো তারাই যাদের কন্যা সুন্দরের রাস্তাঘাটে চলাচল করে। তারা আল্লাহ তাআলা কথা বলছেন, আল্লাহর নবীও বলছেন মুমিন মানুষ তারাই, মুমিনা নারী তারাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা সুদ ঘুষ থেকে বিরত থাকতে পারে, যারা হারাম থেকে বিরত থাকতে পারে, তারাই মুমিন, তারাই মুমিনা নারী। একটু আপনাকে বলি, শতদিন বক্তব্যের মাঝে বলা আছে বাড়ি থেকে যখন জালসা শুনতে বের হয়ে আসবেন, তোর আপনার কন্যাকে বাড়ির সকল সদস্যকে বলে আসতে হবে, এই শোনো আজকে রিংকুয়াতে জালসা, অতএব কোনো মহিলা, বাড়ির কোনো পুত্রবধূ, বাড়ির কোনো কন্যা সন্তান কেউ বেহায়া হয়ে জালসার স্থানে যাবে না। বলেলেন না কেন? আপনাকে এখন আমি বলে যাচ্ছি, যত নেকি অর্জন করেছেন সব নেকি আপনার স্ত্রী আপনার কন্যা রাস্তাঘাটে বিক্রি করে দিয়েছে। যত নেকি অর্জন করেছেন সব নেকি আপনার কন্যার আপনার স্ত্রী রাস্তাঘাটে বিক্রয় করে দিয়েছে। এই নেকি এখন পাওয়া যাবে না। একটু আপনি আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, বেহায়ার যুগের মতো, নগ্নতার যুগের মতো, নির্লজ্জতা নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনীতে রাস্তাঘাটে চলাচল করো না। এখন যারা বেহায়া চলাচল করছে তারা জাহেল, তারা অজ্ঞ, তারা নাদান, তারা অশিক্ষিতা, তারা বেহায়া নারী। একথা আল্লাহ বলছেন। এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা হয়নি যে বলতে পারে আমার মা শিক্ষিত নারী, এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা নেই বলতে পারে আমার স্ত্রী শিক্ষিত নারী, ও একেবারে অশিক্ষিতা মহিলা। একথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে শোনো, তোমার মা, তোমার কন্যা, তোমার পুত্রবধূ, তোমার স্ত্রীরা রাস্তাঘাটে যখন বের হবে তখন অন্তত বুকের কাপড়কে, মাথার কাপড়কে, বক্ষস্থলকে ঢেকে পেট পিটকে জাতির সামনে না দেখার জন্য বের হয়। এখন আপনাকে বলি, হাজার হাজার মহিলা বেহায়া হয়ে বেপর্দায় এসেছে, এরা কি সবাই আসমান থেকে এখন জান্নাত থেকে বেরোলো নাকি? বলেন। আল্লাহ বলছেন তারা অশিক্ষিতা।
আল্লাহ নবী বলছেন তারা বেহায়া নারী, আল্লাহ বলছেন তারা বেহায়া জাহেলিয়াতে নারী। জাহেলিয়াতে নারীদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা যখন বাড়ি থেকে বেরোতো পেটকে জাতির সামনে দেখাতো, পিঠ জাতিকে দেখাতো, হাত দেখাতো, এরা ছিল জাহেল নারী। এখন আপনাকে এবার বলি, এখন যত মা ও বোন বেহায়া হয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে এরা সবাই জাহেল, অজ্ঞ, নাদান। আরো একটি কথাই ছেলে, তুমি তাকে, তোমাকে বলছি, তোমার মা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, আবার তোমার মা হাফ হাতা ব্লাউজও পড়ে। হ্যাঁ, কথা মনে হয় ভুল হয়ে গেল, ঠিক হয়ে যায়? তোমার মা তাহাজ্জুদ পড়ে, আবার সকালবেলা যখন স্কুলে পড়াতে যায় তখন তোমার মার পেটে কাপড় থাকে না। তোমার মা আর তোমার বাপ বলছে আমরা তাহাজ্জুদে জান্নাত কিনে নিব। তোমার বাপকে, তোমার মাকে বলিও যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের মাঠে যেন কথা বলে। তোমার মাকে, তোমার বাপকে বলিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের মাঠে যেন কথা বলে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের ছেলে মেয়ে শোনো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। 3 শ্রেণীর মহিলা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ যারা পুরুষদের জুতা স্যান্ডেল পরে পুরুষদের মতো বেশে চলাচল করে, পেট দেখে জাতিকে যারা চলাচল করে, তারা জান্নাতে যাবে না। আইন আজকে পাস হয়নি, আইন আজ থেকে 1450 বছর আগে পাস হয়ে যায়। আজও এই হাদিস নাসাই, মিসকাত এবং তিরমিজিতে পড়ে আছে। যে কোনো সময় আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনাকে দেখার জন্য প্রস্তুত। যে কোনো সময় আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনাকে হাদিস দেখার জন্য প্রস্তুত। বলে না কেন কেউ যে হাদিস কোথায় আছে, আপনাকে আবার বলে যাচ্ছি, আপনার মা যদি শিক্ষিতা দাবি করে, আপনার স্ত্রী যদি শিক্ষিতা দাবি করে, তাহলে আপনার মাকে, আপনার স্ত্রীকে নিজেকে পর্দার ভিতরে রেখে বেপর্দার মুখে লাথি মেরে জাতির সামনে চলাচল করতে হবে। তাহলে আপনার স্ত্রী, আপনার মা শিক্ষিত নারী, এ কথা আল্লাহ বলছেন। আরও একটা কথা বলি, আপনার স্ত্রী যখন বাইরে থালা বাসন মাজে তখন আপনার স্ত্রীর পেট দেখা যায়। আপনার স্ত্রী যখন বাইরে আপনার স্ত্রী যখন বাইরে ওই শাকসবজি কিনতে যায় তখন আপনার স্ত্রীর পেট দেখা যায়, পিঠও দেখা যায়। এরপরও আপনারা স্বামী স্ত্রী মনে করেন আমরা মুমিন পুরুষ, মুমিনা নারী, তাই না? এরপরেও দাবি করেন যে আমরা মুমিন পুরুষ, মুমিনা নারী। একটু আপনাকে এবার বলি, একটু আপনারা আমার সাথে কথা বলেন তো। আজকে রিংকুয়াতে যখন একটা সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসেছিল, ওই সবজিওয়ালার কাছে কে সবজি কিনতে গেছিল? কেউ যায়নি তো? আপনার বাড়িতে রান্না কিভাবে হলো? যে যাই না, না? মাশাআল্লাহ। আশেপাশে পুকুর নদী আছে কি? পুকুরে গোসল করতে যায় মহিলারা। হ্যাঁ, পুকুরে গোসল করতে যায় মহিলারা। এইবার আপনাকে বলছি, দেখুন, দেখি তো আপনার খারাপ লাগে কিনা। এই ছেলে, তোমাদেরকে বলছি, তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমাদেরকে বলছি, দেখো তো তোমার খারাপ লাগছে কিনা। তোমার বাপ বিবাহ করে নিয়ে এসেছে রায়গঞ্জ থেকে রিংকুয়াতে। রায়গঞ্জ চেনেন তো? রায়গঞ্জ থেকে বিবাহ করে নিয়ে এসেছে। আর তুমি বিবাহ করে নিয়ে এসেছো ওই উত্তর দিনাজপুর থেকে। তুমি মোহরান আদায় করেছো 5000, তোমার বাপও মোহরান আদায় করেছে 5000। তুমি মোহরান আদায় করবে, তুমি তাকে শাড়ি সায়া ব্লাউজ কিনে দিবে, তুমি তাকে চাল ডাল পানি কিনে দিবে, আর ধাক্কা মারবে পুকুরওয়ালা আর ওই শাকসবজিওয়ালা। হ্যাঁ, কথা বোঝেননি না? সায়া ব্লাউজ কিনে দেবো আমি, মোহরান আদায় করবো আমি, ওই চাল ডাল শাকসবজি, বাঁধাকপি, ফুলকপি, পটল, আলু, শাকসবজি যা যা কিনে দেওয়ার সব কিছু কিনে দেবো আমি। আর ধাক্কা মারবে নাকি গ্রামের হকারওয়ালা। ছি 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 ছি, খারাপ লাগে না একটু? না, তোমরা বাপ বেটা মনে করেছো আমরা একাই হক আদায় করবো, হকারওয়ালা হক আদায় করবো একটু, এটা মনে করেছেন নাকি আপনারা? তা আপনার কন্যা, আপনার স্ত্রী আজকে কেন ধাক্কা মারে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে গো? কেন করছে? খারাপ লাগে না? ছি, শরীরে কি যা আছে সবই পুজো ভরা। শরীরে কি রক্ত নাই? রক্ত যদি না থাকে তো হাসপাতাল আশেপাশে থাকলে একটু হাসপাতাল থেকে রক্ত ভরে নিয়ে আসার চেষ্টা করিয়েন। আমি মুসলমানের বাচ্চা, আমার মেয়ে কেন বাজারে ঘুরবে? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি কি নাসারের বাচ্চা? আমি মুসলমানের বাচ্চা, মুসলমান। আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, অথবা আমার মা পর্দার ভিতরে থাকবে, আমার কন্যা, আমার স্ত্রী, আমার পুত্রবধূ সবাই পর্দার ভিতরে থাকবে। আমি ইহুদিদের নীতিতে যেতে পারি না, আমি খ্রিস্টানদের নীতিতে যেতে পারি না, আমি নাসারাদের নীতিতে যেতে পারি না। আমার কন্যা রাস্তাঘাটে বেহায় চলাচল করতে পারে না। চলছে কেন? চলছে কেন?
কা পুরুষ আপনি তাই চলছে, আপনি কা পুরুষ তাই চলছে, আপনি কা পুরুষ আপনার স্ত্রী বেহায়া হয়ে চলছে, কা পুরুষ আপনি এই জন্য আপনার স্ত্রী বেহায়া হয়ে চলছে। পুরুষের স্ত্রী মানে রহিমা বেপর্দার রাস্তাতে বেরিয়েছো, যাও তো ভেঙে দেবো একেবারে, যাও বাড়ি ঢুকো, আগে বাড়ি ঢুক, পর্দা করে বোরখা পরে চাদর গায়ে যায়, তারপরে কোনো কথা। কেন বাড়ি থেকে বেরিয়েছিস? এ কথা বলতে পারে যে সে হলো পুরুষ মানুষ, এই কথা বলতে পারে যে সে হলো পুরুষ মানুষ, এই কথা বলতে পারে যে সে হলো পুরুষ মানুষ। আর এই কথাকে যে না বলতে পারে সে কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, সে কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, সে কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। অন্যের ছেলে আমার কন্যাকে দেখবে, অন্যের স্বামী আমার মেয়েকে দেখবে, এরা পুরুষ নয়, এরা পুরুষ নয়, এদের পুরুষত্ব নেই, এরা পুরুষ নয়, এরা হিজড়া মানুষ, এরা পুরুষ নয়, এরা হিজড়া মানুষ, এরা পুরুষ নয়, এরা হিজড়া মানুষ। এমন কোন মায়ের বেটা বুকের যদি ক্ষমতা থেকে বলতে পারে আমি পুরুষ, আমার কন্যা রাস্তাতে বেহায়া চলছে আমি পুরুষ, একটু বলেন দেখি আপনাকে হাদিস কোরআন দিয়ে কি করতে পারি। আল্লাহ নবী বলছেন পুরুষ তো সেই যে ক্ষমতার উপরে চলবে, পুরুষ তো সেই যে ক্ষমতার উপরে চলবে। পুরুষ মানে চোখ যেদিকে ঘুরে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরে তার নাম পুরুষ, চোখ যেদিকে ঘুরে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরে তার নাম পুরুষ। রহিমা বাজারে বেরিয়েছে বেহায়া হয়ে জিন্সের প্যান্ট পরে, রহিমা জিন্সের প্যান্ট পরে বেরিয়েছ আম্মু, দাঁত ভেঙে দেবো আম্মু, আগে বাড়িতে ঢোকো। এই কথা বলতে পারে যে সে হলো, সে কি, সে পুরুষ মানুষ। এই রহিমার বাপ যদি এখন তাহাজ্জুদ পরে, রহিমার বাপ এখন জান্নাতে যেতে পারবে না। দেখবেন হাদিস, হাদিস দেখবেন একটু দেখাই, আপনাকে দেখাচ্ছি দেখুন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরাঙ্গা জর্দা সিগারেট খৈনি খাই পান করে যারা, এরা জান্নাতে যাবে না। দুই, আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। দুই, আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। একটু আমার দিকে তাকান আব্দুল করিম ভাই, পুরুষের বেশধারী নারীর অর্থ বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। জি, বুঝিয়ে বলার জন্য রিঙ্কুয়াতে এসেছে আপনাদের উত্তর দিনাজপুরে ইসলামপুর থানায়, একটু আমার দিকে তাকান। পুরুষদের বেশধারী নারী মানে যারা পুরুষদের জুতা স্যান্ডেল পরে, পুরুষদের জিন্স প্যান্ট পরে, পুরুষদের জামা গেঞ্জি পরে যারা, তারা হলো পুরুষদের মতো। যারা এই যে জামা স্যান্ডেল পরে তারা হলো ওর রাজুলাতু মিনান নিসা, তারা বেহায়া নারী, এরা জান্নাতে যাবে না। মুরব্বী সাহেব একটু আপনাকে এবার বলি, আপনি বাড়ির গার্জেন, এক খেলা আমার দিকে চেয়ে থাকেন, কথা 19-20 হয় না যেন, এদিক ওদিক হয় না যেন, একটু আমার দিকে চেয়ে থাকেন। এটা হচ্ছে মেন গেট বাড়ির, সবাই আমার দিকে তাকান, মুখ নিচের দিকে রাখবেন না, আপনি আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, আপনাকে দেখাচ্ছি আপনার বাড়ির নীতি। এটা হচ্ছে মেন গেট, এই চেয়ারটা মেন গেটের সামনে রাখা আছে। এই মেন গেটে আপনি বসে আছেন এই চেয়ারের উপরে, ঠিক আমার মতো আমি যেভাবে চেয়ার নিয়ে বসে আছি মেন গেটের সামনে, আপনিও ওই মেন গেটের সামনে চেয়ার নিয়ে বসে আছেন। আপনার ওই মেয়েটা, যে মেয়েটা এবার মাধ্যমিক দিবে আপনাদের 2025-এ এই ফেব্রুয়ারি মাসে, ওই মেয়েটা যে নতুন এবার কলেজে আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ওই মেয়েটা যে এবার এইচএস দিবে অর্থাৎ 12-এ পরীক্ষা দিবে, ওই মেয়েটা বুকে ওড়না না নিয়ে জিন্সের একটা প্যান্ট পরেছে, পায়ে পুরুষের শু পরেছে, এই যে শুগুলা পুরুষের শু পরেছে, আর একটা জিন্সের প্যান্ট পরেছে, উপরে গেঞ্জি জামা পরেছে, যার উঁচু নিচু সব কিছু বোঝা যায়। এই দিক থেকে আস্তে আস্তে কত দূর কোনটা মোটা কোনটা মিহি সব বোঝা যায়, এমন একটা ড্রেস পোশাক পরে। তারপরে চোখে আইলানা মাস্কারা দিয়েছে, চুলকে ছেড়ে দিয়েছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঢং 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 করতে 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 আপনার চোখের সামনে দিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে গেল। আপনি কি কানা? আপনি কি কা পুরুষ বসে আছেন বাড়িতে চেয়ার নিয়ে? আপনার শরীরে কি রক্ত নয়? আপনি কি বেহায়া? আপনি কি হিন্দুর বাচ্চা? আপনি কি খ্রিস্টানের বাচ্চা? আপনি কি নাসারার বাচ্চা? আপনি কি ইহুদির বাচ্চা? ইহুদিদের একটা বৈশিষ্ট্য আছে, তাদের কন্যার বাড়ি থেকে যখন বের হবে
তখন জিন্সের প্যান্ট পরে বের হবে। খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে, যখন তারা বাড়ি থেকে বের হবে তখন বুকের কাপড়কে খুলে দিয়ে বের হবে। নাসারাদের একটা বৈশিষ্ট্য আছে, তারা যখন বাড়ি থেকে বের হবে উঁচু নিচু জায়গার সব দেখিয়ে তারা বাড়ি থেকে বের হবে। আপনার মেয়েটা কি ইহুদির মেয়ে? আপনি কি খ্রিস্টানের বাচ্চা? আপনার মা কি নাসারা? আপনার মা কি ইহুদি? মেয়েটা কার? মেয়েটা কার? ওই যে মেয়েটা জিন্সের প্যান্ট পরে বাড়ি থেকে বেরিয়ে গেল, ওই মেয়েটা রিঙ্কুয়া কোন পরিবারের একটা মুসলমান পরিবারের মেয়ে। এই মহিলা কেন বেহায় জিন্সের প্যান্ট পরে বেরোবেন? কা পুরুষের বাচ্চা, কা পুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বেঁচে থেকে কোনো লাভ নেই। কা পুরুষের বাচ্চার পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বেঁচে থেকে কোনো লাভ নেই। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো বাঘের মতো গর্জন দিয়ে বেঁচে থাকবো ইনশাল্লাহ। আমি পুরুষের বাচ্চা পুরুষ, আমার কন্যা জিন্সের প্যান্ট পরতে পারে না, আমার স্ত্রী জিন্সের প্যান্ট পরতে পারে না, আমার স্ত্রী জেগিন্স লেগিন্স পরতে পারে না, যার উঁচু নিচু সব বোঝা যায়, সব কিছু বোঝা যাবে, যা যেমন জিনিসে সেই প্যান্ট পরা, সেই জিন্সের প্যান্ট হোক, সেটা এমনি প্যান্ট হোক, সেটা জেগিন্স হোক, সেটা লেগিন্স হোক, এরকম সব জিনিস হারাম। কা পুরুষ আপনি? আপনি চেয়ার নিয়ে বসে আছেন, ঠেকাতে পারলেন না কেন? বলতে পারলেন না কেন আম্মু জিন্সের প্যান্ট পরেছো? যাও আম্মু জিন্সের প্যান্টটা বাড়ি থেকে খুলে এসো, নইলে তোমার দাঁত ভেঙে দেবো একদম একদম। তোমার বাড়ি থেকে বের হওয়ার কোনো ক্ষমতা নেই। রিঙ্কুয়াতে কি কোনো পুরুষ মানুষ বেঁচে নেই? এমন কোন মায়ের বেটা বলতে পারলো না কেন আম্মু আজকে জালসার স্থানে এই প্যান্ট পরে তুমি যেতে পাবে না, আজকে জালসার স্থানে তুমি লেগিংস জেগিংস পরে যেতে পাবে না আম্মু, বিনা পর্দা তুমি বাড়ি থেকে বেরোতে পাবে না? বলতে পারলেন না কেন? এই বাক্য বলেননি, তার কথাই প্রমাণ করে আপনারা সব কা পুরুষ, আসলে কারোর পুরুষত্ব নেই। একটু আর একটা কথা বলি, দেখুন এই সব থেকে যৌন ক্ষমতা থাকে এই সিদ্ধাঁড়িতে, জানেন কি? এই সিদ্ধাঁড়িতে সব থেকে বেশি যৌন ক্ষমতা থাকে, আর তারপরে যৌন ক্ষমতা থাকে এই টাকনুতে, এই যে গোড়ালিতে। এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর উপরে পরো। বৈজ্ঞানিকেরাও প্রমাণ করেছে যে টাকনুর নিচে সব থেকে বেশি হরমোন থাকে। একটু আপনাকে বলছি, এই সিদ্ধাঁড়িতে যৌন ক্ষমতা থাকার নামে কি শুধু ক্ষমতা? এটা ক্ষমতা নয়। আপনাকে আরও একটা উদাহরণস্বরূপ বলি, আপনাদের রিঙ্কুয়াতে পাগল মানুষ আছে কি কোনো? আছে? ওই পাগলটার আজকে বিবাহ দিয়ে দেন, 1 বছর পর বাচ্চা হবে ইনশাল্লাহ। হবে না? হবে। কিন্তু পাগল মানুষটা বলতে পারবে না তার স্ত্রীকে যে এই রহিমা পেট দেখিয়ে চলতে হয় না, এ কথা পাগল বলতে পারবে না। পাগল তার মেয়েকে বলতে পারবে না আম্মু জিন্সের প্যান্ট পরেছো আম্মু খুলে ফেলো, এ কথা বলতে পারবে না। এই বাক্য বলতে পারবে কারা? আপনারা। তো বলেননি কেন? তাহলে কি এখন পাগলের থেকেও খারাপ আপনারা? কথা বোঝেননি না? আপনি মনে করিয়েন না যে আপনাকে ছাড় দিয়ে কথা বলতে এসেছি। কথা যতক্ষণ চলবে ওই রাইফেলের গুলির মতো এদিক ওদিকে এপার ওপার হয়ে যাবে ইনশাল্লাহ। তাতে আপনি মারেন কাটেন যা করবেন করেন। আমি আব্দুল করিম আমরুল ইসলাম আজ পর্যন্ত জাতির সামনে বক্তব্য ভয় করে দিয়েছি, এটা আমার মনে পড়ে না। ইনশাল্লাহ করবো না ইনশাল্লাহ। আমার মাও মাঝে মাঝে বলে যে আব্বু এত কঠিনভাবে না বললে হয় না, আব্বু এত কড়া করে না বললে হয় না, আম্মু আপনি কি দোয়া করেন না, আম্মু আপনি কি দোয়া করেন? যে হ্যাঁ বেটা সব সময় তো নামাজে দোয়া করি। তাহলে আম্মু আপনি নিশ্চিন্তে থাকেন, কিছু হবে না। আর যদি চলে যায় তো ভাববেন যে শহীদ হয়ে গেছে ইনশাল্লাহ। কেন বলেন তো এই কথা মা বলে? ওই যে হানাফিদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম, শিরক মাজার পূজারীদের বিরুদ্ধে বক্তব্য শুনেছেন কি? এই যে বক্তব্য দেওয়ার পর কত যে কল এসেছে, কেউ ভালো বলে কথা বলে না, শুধু গাল আর গাল। স্পিকার অন দিয়ে মাঝে মাঝে আম্মুর সামনে কথা বলি খেতে বসে, স্পিকার অন দিয়ে মায়ের সামনে কথা বলি খেতে বসে, তো আল্লাহ এত মুখের ভাষার সঙ্গে সঙ্গে স্পিকারকে অফ করে দিতে হয়। তখন আম্মু ওই বাক্যগুলো শুনতে পাই। তখন যখন ফোন কেটে দিই তখন বলে যে আব্বু বেটা এরকমভাবে কথা না বললে হয় না। তো আম্মা আপনি দোয়া করেন না কি? হ্যাঁ দোয়া করি বেটা। বাস, তাহলে চুপ থাকেন। আমি শুধু আপনার দুবার আশা থাকি আর আল্লাহর উপর বিশ্বাস করি। চেয়ারে যতক্ষণ থাকবো আম্মু কথা এপার ওপার হয়ে যাবে ইনশাল্লাহ রাইফেলের গুলির মতো। এইভাবে বক্তব্যের গতি আমি আপনার ওই হুজুরের মতো কেসা কাহিনী বলে সময় নষ্ট করতে চাই না ইনশাল্লাহ, সময় নষ্টও করব না। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলি, আপনারা আমার কথাকে খারাপ ভাবছেন? যদি খারাপ ভাবেন তো আমার কিছু করার নেই। কেন এই সব কথা কার বললাম এতক্ষণ? আল্লাহ এবং তার রাসূলের। একটা বাক্য আমি নিজের বলে জাহান্নাম কিনতে রিঙ্কুয়াতে আসিনি। একটা বাক্য বলে জাহান্নাম কিনতে রিঙ্কুয়াতে আসিনি। ইনশাল্লাহ জাহান্নাম কিনবো না। আল্লাহ নবী বলছেন
মান কাদাব আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। আদমের ছেলে মেয়ে, ও বক্তা সাহেবেরা, ও ইমাম সাহেবেরা, ও আলেমগণেরা, ও হুজুরেরা, তোমরা যারা বক্তব্য রাখো, একটা কথা যদি বলো, সেই কথা যদি আমার না হয়, তাহলে তোমাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এই হাদিসটাকে আমি অতীব ফলো করি। এই হাদিসটাকে সামনে রেখে যতক্ষণ কথা বলি, শুধু কিস্সা কাহিনী বাদ দিয়েই যতক্ষণ পরে হাদিস করে দিয়ে কথা বলবো ইনশাল্লাহ। একটা কথা আপনি আমার ফলো করে দেখবেন, যে আমি যতক্ষণ চেয়ারে থাকবো ততক্ষণ আমি বলেছি আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল বলেছেন। আমি যতক্ষণ চেয়ারে থাকি ততক্ষণ আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন। এর বাইরে আর কোনো কথা পাবেন না যে অমুক কিতাবে আছে, বড় হুজুর বলেছে, ছোট হুজুর বলেছে, হুজুরে কেবলা বলেছে। শুনেছেন কথা? ইনশাল্লাহ পাবেন না। তাই আমি আপনাকে অনুরোধ করে বলি, হে আমার প্রিয় দিনী ভাই, আপনাকে আমি অতীব ভালোবাসি, আপনাদেরকে আমি অন্তরস্থল থেকে ভালোবাসি। আমি যেমন নিজে জান্নাত যেতে চাই, তেমন আপনাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠিন ও কঠোরভাবে বলা। কেন? আল্লাহ তাআলা বলবেন যে তুমি একাই জান্নাতে যাবে, তুমি এইভাবে দাওয়াত দিয়েছো, তখন আমি আল্লাহকে বলতে পারবো, হ্যাঁ আল্লাহ, আমি রিংপথে এই সব বাক্য বলে এসেছিলাম, আল্লাহ মানেনি, আমি এখন কি করব? তুমি তো তোমার নবীকে বলেছেন, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির, মুহাম্মদ তুমি শুধু উপদেশ দাতা, তোমাকে আমি লাঠি চার্জ করে মানুষকে হেদায়েতের জন্য পাঠাইনি। সূরা গাশিয়ার আয়াত মুখস্থ নাই? সূরা গাশিয়া, সূরা আম্মপাড়ার এই সূরা হালাতাকা হাদিসুল গাশিয়া। তো আল্লাহ বলছেন, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির, মুহাম্মদ তুমি শুধু উপদেশ দাতা, তোমাকে লাঠিচার্জ করে আরবের মানুষকে হেদায়েত করতে হবে, আরবের মহিলাদেরকে পর্দা করাতে হবে লাঠিচার্জ করে, এটা আমি চাই না। তুমি শুধু বলে দাও আরবের মানুষকে, রিংপর মানুষকে, উত্তরপ্রদেশ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মানুষকে বলে দাও যে এইগুলো সব ইসলামের বিরুদ্ধে কাজ চলছে, এইগুলো বলে দাও। মানবে মানুক, না মানবে না মানুক, সেটা তাদের বিষয়। বুঝেননি? এই ভিত্তিতে এতক্ষণ ধরে বক্তব্য রাখছি। সম্মানিত দিনী ভাই, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা ঈমান এনেছো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং ঈমান আনার পর আর শিরক করনি। তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পর আর ঈমানটাকে নষ্ট করনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই শান্তি, উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আয়াতের দিকে লক্ষ্য করেন, আপনাকে আমি দেখাতে চাচ্ছি। উলাইকা লাহুমুল আমন, তারাই হলো, তাদের জন্য শান্তি, উলাইকা হুমুল মুহতাদুন, এবং তাদের জন্যই হেদায়েত। অত্র আয়াতের বিবরণ দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইছি, কেউ যদি ঈমান আনার পর শিরক করে, তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে, ঈমান কেটে যাবে। কেউ যদি ঈমান আনার পর শিরক করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান কেটে যাবে, ঈমান টিকবে না। সম্মানিত দিনী ভাই, একটু কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্য বলার পর তার ঈমান অন্তরে কাজ করলো। এই বাক্য বলার পর এখন যদি কেউ মাজারে একটা সিজদা মারে, তাহলে এই ঈমানটা কি হয়ে যাবে? কেটে যাবে। এই দোয়া, এই বাক্য বলার পর কেউ যদি এখন মাজারে একটা নিমের খিল দান করে, তাহলে তার ঈমানটা কি হবে? এখন কেটে যাবে। সম্মানিত দিনী ভাই, সময় শেষ, 5 মিনিট আর আমার নেফিস 5,000 টাকা, 5,000 টাকা দিয়েছে নেফিস মেম্বার, এই গ্রামেরই, মেম্বার, আপনাদের এই গ্রামের মেম্বার নেফিস সাহেব 5,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ দানকে তুমি কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ যে আশাতে যে নিয়েতে দান করেছেন, মাবুদ তুমি তার আশাকে উদ্দেশ্যকে পূর্ণ করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি বুঝতে পারিনি আমার সময় এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো যাই হোক, আর এক বক্তা সাহেব চলে এসেছেন, আমি সময় লং করতে চাইছি না। আমি বলতে চাইছিলাম যে ঈমান আনার পর কেউ যদি শিরক করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে বলে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন। অতএব আপনারা সকলে শিক্ষিত মানুষ,
সকলেই জ্ঞানীগুণী মানুষ, আল্লাহ বিদ্যা দিয়েছে, এই বিদ্যাকে কাজে লাগাবেন। ঈমান আনার পর অন্তত কেউ শিরক করবেন না, কেউ বেদাতের মতন নিকৃষ্ট নোংরা কাজে লিপ্ত হবেন না। এই কথাকে এখান পর্যন্তই শেষ করে পরিশেষে প্রতিপালককে বলতে চাইছি, হে আমার প্রতিপালক, তুমি আমাদের সকলকে তোমার রসুলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত আলোচনা শুনলাম মাবুদ, সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি। আমি এবং আমার শ্রোতারা সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা তোমার রাসূলের পদ্ধতিকে গ্রহণ করতে পারছি না, আল্লাহ তুমি তাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিকে গ্রহণ করার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে ঈমান ও সৎকর্ম সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের সকলকে তুমি পর্দার বিধানটাকে বেশি বেশি করে মান্যতা দেওয়ার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। আরও একটি কথা বলি আমার প্রিয় দিনী ভাইদেরকে এবং যুবক ভাইদেরকে, হে আমার যুবক ভাইয়েরা, আপনারা অতীব সত্তর নিজের আম্মুর জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের কন্যার জন্য বোরখা কেনার চেষ্টা করবেন কাল সকাল হতে হতে, ইনশাল্লাহ। বেপর্দায় বিনা বোরখায় রাস্তাঘাটে মহিলারা চলবে না। এটা রিংকর মানুষের কাছে আমার আবেদন, আমার অনুরোধ। কালকে সকাল জোহর হতে হতে ইনশাল্লাহ প্রত্যেক পরিবারে যেই পরিবারে বোরখা নেই সেই পরিবারে বোরখা আসবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি সকলের এই ওয়াদাকে কবুল করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত বক্তব্য শুনলাম সেই মোতাবেক যেন আমল করতে পারি। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মৌলানা আব্দুল করিম সাহেব এতক্ষণ ধরে আলোচনা করছিলেন আপনাদের সঙ্গে ঈমান সম্পর্কে। আল ঈমানু বিদ'উন ওয়া সিত্তুনা শুবান, আফজালু কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা মাদাদুল আদানিত তারিক সাদকা। ঈমানের 70 চেয়েও বেশি শাখা রয়েছে, সে সম্বন্ধে আলোচনা করছিলেন মৌলানা সাহেব। বেশ, মাশাআল্লাহ, খুব ভালো। আপনারা উঠে যাবেন না, আরো দুইজন বক্তা রয়েছে আপনাদের মাঝে, আসবেন এখন। আমিনার ঘরে আজকার আগমন, খুশিতে দল খাই আকাশ ভুবন। আমিনার ঘরে আজকার আগমন, খুশিতে দল খাই আকাশ ভুবন। বলবো না, যেহেতু বক্তা চলে এসেছে। আসুন এখন আপনাদের সামনে মাওলানা নুরুল ইসলাম রাহিমি সাহেব আসছেন, আপনাদের সামনে আলোচনা করবেন বেশ কোরআন হাদিস থেকে। আপনার ধৈর্য সহকারে বসে শুনুন। বললেন না কেন ভাই? শুনতাম, বললেন না, শুনতাম। বক্তাকে বসে দেখে তো দেখতে পারেন, তো পিছনে ছিলাম। السلام عليكم ورحمة الله وبركاته. এত ভালো বক্তব্য শোনার পরে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন তাহলে এই সমাজ বা এই মানুষদেরকে আমরা কি দিয়ে বোঝাবো? কত সুন্দর জায়গা আছে বলুন। আমি অনুরোধ করছি
আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি নিয়ত থাকে যে জালসা